এইচএসসি 27 ব্যাচের অনেক স্টুডেন্ট আছো যাদের এইচএসসি সিলেবাসের অনেক পড়া এখন জমে গেছে। সো তোমরা অলরেডি ফার্স্ট ইয়ার শেষ করেছো, এখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছো। এখন তোমরা যে প্রবলেমে সবচেয়ে বেশি আছো বা যে প্রবলেমটা ফেস করতেছো সেটা হচ্ছে, ভাইয়া ফার্স্ট ইয়ারে আমার পড়াশোনা হয় নাই, অনেক বেশি ব্যাকলগ আছে এবং আমার অনেক পড়া জমে গেছে। এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছি, সেকেন্ড ইয়ারের একটা বিশাল সিলেবাস আছে, আবার ফার্স্ট ইয়ারে অনেক পড়াশোনা, একদমই পড়াশোনা হয় নাই। সো অনেক পড়া জমে গেছে। এখন আমার আসলে করণীয় কি, বা কিভাবে আমি এই টাইমটাতে পড়াশোনা করলে, বা কিভাবে আমার এই টাইম, যে টাইমটা আছে সেই টাইমটাতে আমি আমার এই জমানো পড়াটা হচ্ছে আমি কাভার করে ফেলতে পারবো। সো তোমার যত ধরনের এরকম সমস্যা আছে, ইনশাল্লাহ আজকে আমরা 4টে স্টেপে তোমার যে এইচএসসির জার্নি আছে, তোমার যে এইচএসসির প্রস্তুতি আছে, সেটাকে কিভাবে প্রপারলি, সেটাকে তুমি কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারো, যে এটা এই টাইমটাকে, এবং সেই সাথে তোমার যে জমা পড়া আছে সেই জমানো পড়াটাও তুমি কিভাবে কাভার করে ফেলতে পারো, সেটা আমরা 4টে স্টেপে তোমার এইচএসসি অবধি হচ্ছে দেখার চেষ্টা করব, ঠিক আছে? সো আমরা প্রথমে হচ্ছে ভাইয়া এখানে একটা টোটালি আমরা হচ্ছে 4টা ফেজের মধ্যে আমরা কয়েকটা ভাগে তোমার যে টাইম ফ্রেম আছে, অর্থাৎ তোমার পরীক্ষা যদি জুন অথবা জুলাইতে হয়ে থাকে 27-এর, এবং এখন এখন যে সময়টা আছে এই সময়টাতে তুমি কিভাবে ফেজ ওয়াইজ হচ্ছে তোমার পড়াশোনাটা চালাই যেতে পারো, সেটা হচ্ছে আমরা এখানে দেখার চেষ্টা করবো আজকের ভিডিওতে। ওকে, সো প্রথম আমরা কয়েকটা ব্যাপার একটু বোঝার চেষ্টা করব, যে এখানে হচ্ছে তোমার একটা ব্যাকলগ কিভাবে কাভার করবা। ভাইয়া প্রথমে হচ্ছে তোমার ব্যাকলগ রিকভার করতে হবে। সো এখানে একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিই। তোমার ফেজ ওয়ান হচ্ছে আমাদের ব্যাকলগ রিকভারি। সো ব্যাকলগ বলতে ভাইয়া, ব্যাকলগ মানে হচ্ছে তোমার জমানো পড়া, ঠিক আছে? ব্যাকলগ মানে হচ্ছে তোমার জমানো পড়া, ঠিক আছে? জমানো পড়াটা রিকভার করতে হবে। তারপরে হচ্ছে তোমার সিলেবাসটা কভার করতে হবে, এরপরে হচ্ছে তোমার মডেল টেস্ট অথবা রিভিশন, এই কাজগুলো করতে হবে। সো আমরা কয়েকটা স্টেপ এখানে দেখব, বাট তার আগে আমাকে একটু বুঝতে হবে যে আমাকে সাবজেক্টের টোটাল ডিটেলসটা জানতে হবে। ডিটেলস বলতে কি বোঝাচ্ছি, ধরো তুমি এখন, আমরা যদি ধরি যে 2027-এর 2027-এর জুন অথবা জুলাইয়ে যদি তোমার পরীক্ষা হয়, তাহলে জুন জুলাই যদি ভাই তোমার পরীক্ষা হয়, তাহলে এটা হচ্ছে তোমার টাইম ফ্রেম, তাই না? এখন তুমি হচ্ছে আসো হলো অগাস্টে, অথবা এটা হইতে পারে তুমি যেই টাইমে ভিডিওটা দেখো না কেন, তোমাকে আমি মেথড শিখাই দিচ্ছি কিভাবে তোমার জমানো পড়াটা তুমি কাভার করে ফেলতে পারবা। অথবা এটা অগাস্ট অথবা যে কোনো একটা মাস হইতে পারে, মানে যে টাইমে তুমি আমার এই ভিডিওটা দেখো না কেন। সো তোমার যদি অনেক বেশি পড়া জমে যায়, তাহলে তোমার করণীয় কি, বা তুমি কি করবা এই জিনিসটা। ওকে, দেখো, তো সেক্ষেত্রে তোমাকে হচ্ছে, দেখো তো এখানে একটা আমি টোটাল টাইম ফ্রেম রেডি করছি, যে আমরা হচ্ছে এই যে এখান থেকে এই যে এখানে হচ্ছে আমাদের টোটাল রুট ম্যাপ, তাই না? এখান থেকে হচ্ছে আমাদের এখানে কি, আমাদের টোটাল রুট ম্যাপ। তো এই রুট ম্যাপটা তোমাকে হচ্ছে যেটা করতে হবে, তোমার যে সিলেবাস, সেই সিলেবাসে, তো সিলেবাসটা হচ্ছে আগে তোমার সামনে থাকা লাগবে। তোমার পরীক্ষায় কি কি আছে, কি কি পড়তে হবে, তোমার আগে তোমাকে অ্যানালাইসিস করতে হবে নিজেকে। তুমি এখন প্রস্তুতির কোন পর্যায়ে আছো, তোমার প্রস্তুতি এখন কোন পর্যায়ে আছে, এবং এই পর্যায় থেকে উত্তরণ করার জন্য তুমি কি করবা, ঠিক আছে? সো একদম প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ইউ হ্যাভ টু স্টাডি অর অ্যানালাইজ ইউরসেলফ। ওকে, দেখো, সো এক্ষেত্রে আমি সবসময় একটা পরামর্শ দিয়ে থাকি, সেটা হচ্ছে ভাইয়া, সেটা হলো তোমার যে তোমার যে রেজাল্ট থাকবে, তোমার যে ইয়া থাকবে, সিলেবাস থাকবে, সেটাকে হচ্ছে তুমি সবগুলো সাবজেক্টের, আমি সবাইকে এই পরামর্শ দিই, ইভেন আমারও যখন অনেক বেশি পড়া জমে যাইতো, আমি হচ্ছে এই কাজটাই করতাম। দেখো, প্রথমে হচ্ছে আমি কি করতাম, যে ধরো আমার যে সাবজেক্টগুলো আছে, ফর এক্সাম্পল আমি এখানে কমন সাবজেক্ট দিয়ে উদাহরণ দিই, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? বাংলা, তারপরে হচ্ছে ধরো ইংরেজি, তারপরে হচ্ছে তোমার বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের হচ্ছে ধরো আমি হচ্ছে এখানে দিলাম ম্যাথ, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার ধরো ম্যাথ, এরপরে হচ্ছে ধরো হিসাব বিজ্ঞানে যদি হয়ে, মানে কমার্সে যদি হয়ে থাকো, সেক্ষেত্রে হচ্ছে হিসাব বিজ্ঞান। ও, হিসাব হিসাব বিজ্ঞান। দেখো, তোমাকে এভাবে হচ্ছে আগে
অ্যানালাইজ করতে হবে তুমি এখন কোন পর্যায়ে আসো। কোন পর্যায়ে আসো বলতে তোমার প্রস্তুতির কি অবস্থা, সে জিনিসটা আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এখন এই যে দেখো ভাইয়া, এখানের মধ্যে আমি একটু জাস্ট ছোট করে লিখে দিই, ছোট করে একটু লিখে দিই। দেখো এই যে বাংলার মধ্যে তোমার যে টপিকগুলো আছে, যেমন ধরো বাংলার মধ্যে কি কি টপিক থাকতে পারে, ধরো আমি হচ্ছে লিখে দিলাম একটু উদাহরণের জন্য, মনে করো অপরিচিতা, অপরিচিতা, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার ধরো বিলাসী, মাসি পিসি, তারপরে ধরো ইংরেজির মধ্যে হচ্ছে তোমার পেসেজ গুলো আছে, গ্রামাটিক্যাল পার্ট গুলো আছে, ধরো আমি গ্রামাটিক্যাল পার্ট দিয়ে লিখি, আর্টিকেল, তারপর হচ্ছে ধরো প্রিপোজিশন, এরপরে আছে হলো তোমার স্পেশাল ইউজেস। ওকে, সো এরপরে হচ্ছে ম্যাথের মধ্যে হচ্ছে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ করতে হবে, ধরো প্রথম অধ্যায়, তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়। এরপরে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কি হইতে পারে, ধরো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে সেম, প্রথম অধ্যায়, হ্যাঁ, তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এভাবে হচ্ছে তুমি এই জিনিসগুলোকে আগে সবগুলো অধ্যায়গুলো হচ্ছে লিখে ফেলবা, প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা সাবজেক্টের। সো তোমাকে বুঝতে হবে তোমার পড়া এটা যদি অ্যানালাইসিস করতে পারো প্রপারলি, বাংলার যতগুলো টপিক তোমার তোমার সিলেবাসে আছে, ইংরেজির যতগুলো টপিক সিলেবাসে আছে, ম্যাথের যতগুলো টপিক সিলেবাসে আছে, অ্যাকাউন্টিং এর যতগুলো টপিক সিলেবাস আছে, সবগুলা প্রত্যেকটা সাবজেক্টের যখন দেখবা, তখন তুমি বুঝতে পারবা তোমার এখানে পুরো সিলেবাসটা, আয়নাটা তোমার সামনে থাকবে, এবং তুমি বুঝতে পারবে তোমার কোন কোন টপিকটা শেষ হয়েছে, কোন কোন টপিকটা শেষ হয় না। তো যখন তুমি দেখবা যে তোমার ধরো অপরিচিত শেষ হলো, ওকে ভাই অপরিচিত আমি একবার পড়ছি, ধরো তোমার মাসি পিসি শেষ হলো, তাহলে মাসি পিসি শেষ হয়েছে, এইটা শেষ হয় নাই, ওকে ফাইন। এরপরে ইংরেজির সবগুলো টপিক তো তোমার সামনে আছে, এখানে তুমি দেখবা তোমার আর্টিকেল শেষ হয়েছে, না শেষ হয় নাই, প্রিপোজিশন শেষ হয়েছে, না শেষ হয় নাই, স্পেশাল ইউজ শেষ হয়েছে, ওকে এটা শেষ হয়েছে, ঠিক আছে। জাস্ট আমি একটা প্রসেস দেখাচ্ছি তোমাকে, কোন প্রসেসে তুমি আগাইতে পারো। ম্যাথ, ম্যাথের মধ্যে ধরো প্রথম অধ্যায়টা শেষ হয় নাই, দ্বিতীয় অধ্যায়টা ও হ্যাঁ শেষ হয়েছে, তৃতীয় অধ্যায়টা শেষ হয়েছে, তাহলে তুমি দেখবে তোমার এখানে এটা এই অধ্যায়টা পড়া হয় নাই, এখানে এই টপিকটা পড়া হয় নাই, এখানে এই টপিকটা পড়া হয় নাই, এখানে এই টপিকটা পড়া হয় নাই। এরপর তুমি যদি কমার্স স্টুডেন্ট হয়ে থাকো, এইভাবে হচ্ছে তোমার সিলেবাসটাকে আগে তুমি লিখে ফেলবা, হ্যাঁ। সো লিখার পরে তুমি দেখবা তুমি তোমার এতটুকু শেষ হলো, তোমার এতটুকু বাকি আছে। এখন তোমাকে হচ্ছে এই যে পড়াটুকু তোমার হয়েছে, যে পড়াটুকু তোমার হয় নাই, তুমি এখন বুঝতে পারতেছো, ওকে ভাই আমার ম্যাথের মধ্যে এতগুলো চ্যাপ্টার আমি পড়ছি, এতগুলো আমার বাকি আছে, তারপরে হচ্ছে আমার বাংলার মধ্যে এতগুলো টপিক বাকি আছে, ইংরেজির মধ্যে এতগুলো টপিক বাকি আছে। সো যখন তুমি এভাবেই দেখবা, তোমার নিজের ভেতরে দেখতে পাবা তুমি কে আছো, ঠিক আছে, তুমি কোন অবস্থায় আছো সেটা তুমি রিয়েলাইজ করতে পারবা, বুঝতে পারছো। সো এটাই হচ্ছে তোমার প্রথম স্টেপ, অ্যানালাইসিস করা নিজেকে। সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে তোমার সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে ভাইয়া, আমাদের সময় আছে 9 থেকে 10 মাস। সো এটা দেখার পরে যখন দেখবা যে অনেক পড়া জমে গেছে, আমি শেষ, হ্যাঁ, সো এভাবে হতাশ হওয়ার কোনো দরকার নাই। আমরা ব্যাকলগ মানে হচ্ছে জমানো পড়া, ঠিক আছে, এই যে যে জমানো পড়া যেটা আছে, সেই জমানো পড়া এখন থেকে ঠিকভাবে কিভাবে তুমি সামলাবে সামলাবে, এবং কিভাবে তুমি এখান থেকে ঠিকভাবে সামলালে সেটাই হচ্ছে যে অ্যাডভান্টেজটা পাবা, সেটাই হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো এটুকু আমরা বুঝলাম অ্যানালাইসিসের পর আমাদের এখন সময় আছে, সো টেনশনের কোনো কিছু না, এখনো এনাফ টাইম আছে তোমার সিলেবাসকে কভার করার জন্য। তারপরে তুমি যে ডেইলি পড়াশোনা করবা, এই ডেইলি পড়াশোনাকে হচ্ছে তুমি তিনটা, মানে তোমার যে ডেইলি পড়াশোনা, ধরো তুমি ডেইলি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করবা, এই 8 থেকে 10 ঘন্টার পড়াশোনাটাকে তুমি হচ্ছে তিনটা ফেজে ভাগ করবা, তিনটা ফেজে ভাগ করবা। যেহেতু তোমার বেশিরভাগ পড়াই হয় নাই, আমরা যখন এটা দেখব যে আমরা যখন আমরা যখন একটা বিষয় দেখবো যে এখানে এই টপিকটা পড়া হয়েছে, আচ্ছা এখানে অন্যান্য অনেক টপিকগুলো লেখা থাকবে, ঠিক আছে, স্পেশাল ইউজেস থাকতে পারে, ধরো চেঞ্জিং সেন্টেন্স থাকতে পারে, অথবা এখানে হইতে পারে হচ্ছে ধরো ন্যারেশন থাকতে পারে, হ্যাঁ। সো এইভাবে হচ্ছে সবগুলা থাকতে পারে তোমার কাছে। তো তুমি তো
বুঝবা যে তোমার কতটুকু সিলেবাস শেষ হয়েছে, কতটুকু সিলেবাস শেষ হয় নাই, এগুলো মার্ক করে রাখবা। হ্যাঁ, তো এখন এই যে এরপরে হলো তোমার তোমার যে ডেইলি স্টাডি ম্যানেজমেন্ট, এটাকে হচ্ছে তুমি 3 ভাগে ভাগ করবা। 50% দিবা হচ্ছে তোমার সিলেবাস এখনো যে পড়া হয় নাই, অর্থাৎ হচ্ছে ব্যাকলগ। ব্যাকলগ বলতে কি ভাইয়া? জমানো পড়া, মানে হচ্ছে নতুন পড়া যেটা তুমি এখন পর্যন্ত পড়ো নাই। 50% টাইম হচ্ছে, ধরো তোমার যদি তুমি যদি ডেলি 8 ঘন্টা পড়াশোনা করো, 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টায় দিবা হচ্ছে তোমার এই যে আগের সিলেবাস যেটা আছে, অ্যান্ড 30% টাইম দিবা হচ্ছে কলেজ বা কোচিং এর মধ্যে যে পড়াটা এখন পড়াচ্ছে সেটার উপরে, অ্যান্ড 20% হচ্ছে রিভিশন প্লাস প্র্যাকটিসের জন্য রাখবা। বুঝতে পারছো? তো এবার এটুকু হচ্ছে আমরা বুঝলাম। তারপরে হচ্ছে আমরা একটা রুট ম্যাপ এখানে ক্লিয়ার করছি। ধরো এটা হচ্ছে আমরা তো এখন জুনে অগাস্টে করতেছি, তুমি যেই টাইমেই দেখো না কেন এটার মতো করে তুমি একটা নিজে একটা প্ল্যান করে ফেলবা যে এইচএসসির এই টাইমটাতে আমি এই জিনিসটা কভার করব। বুঝছো? সো এখানে হচ্ছে প্রথমত হলো তোমাকে ভাইয়া জমানো পড়াটা হচ্ছে আদায় করে ফেলতে হবে। জমানো পড়াটা কি করতে হবে? আদায় করতে হবে। জমানো পড়া কি করতে হবে? আদায় করতে হবে। তারপরে কি? তারপরে হচ্ছে তোমার সিলেবাসটা, মানে জমানো পড়া যখন পড়বা, পড়তে পড়তে তো একটা সময় শেষ হবে। আর আরেকটা সময় হচ্ছে দেখবা যে তোমার যে আহ, নতুন পড়াও তুমি পড়তেছো, তাহলে দুইটা একসাথে আগাইতেছে। বুঝো নাই? মানে কারেন্ট এখন কলেজ বা এর সাথে তুমি আগাচ্ছ, কোচিং এর সাথে, সে সাথে হচ্ছে তুমি নতুন পড়াও পড়তেছো, মানে জমানো পড়াও পড়তেছো। তাহলে দুইটাই হচ্ছে একসাথে আগাচ্ছে এবং তোমার সিলেবাসই কিন্তু শেষ হচ্ছে আলটিমেটলি। তারপরে দেখো, প্রথমে রিভিশন এবং হচ্ছে কোয়েশ্চেন সলভ, এরপরে হচ্ছে রিভিশন, মানে যখন সিলেবাস শেষ হবে তারপর হচ্ছে তোমাকে রিভিশন এবং হচ্ছে কোয়েশ্চেন সলভ বা টেস্ট পেপার সলভের দিকে যেতে হবে, এন্ড দেন হচ্ছে তোমার ফাইনাল এক্সামের জন্য প্রিপেয়ার হতে হবে। বুঝছো? আচ্ছা, তো এখানে এই যে আমি যে কথাটা বলছিলাম যে ব্যাকলগ অডিট, এটা আমি অলরেডি বলে ফেলছি। সো এখানে হচ্ছে অনেক ভালোভাবে যেগুলো পড়া আছে এগুলোকে মার্কিং করতে পারো। তারপর হচ্ছে কিছুটা পড়া আছে এগুলোকে মার্কিং করতে পারো, অথবা কিছু কিছু পড়া হয় নাই এটাকে তোমরা মার্কিং করতে পারো। কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে তো আসলে মার্ক করো না, তোমরা একটা কাজ করতে পারবা। তোমরা হচ্ছে ভাইয়া কালার পেন ইউজ করতে পারো। হ্যাঁ, সো কালার পেন ইউজ করে হইতে পারে, ধরো এখানে তোমরা 3টা কালার পেন ইউজ করলা, একটা হচ্ছে যেটা তোমার ভালোভাবে পড়া হয়েছে সেটার জন্য হচ্ছে তুমি সবুজ কালার ইউজ করতে পারো, মানে হচ্ছে ধরো সবুজ পেন ইউজ করতে পারো। আর যেটা তোমার হচ্ছে কিছুই পড়া হয় না সেটার জন্য তুমি হলুদ ইউজ করতে পারো, অথবা কিছু হয় না সেটার জন্য গোলাপি অথবা নীল, যে কোনো একটা কিছু ইউজ করতে পারো। ওকে, সো এবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অনেকেই আছি যারা হচ্ছে ধরো দু একটা মোটিভেশনাল ভিডিও দেখি, দুইটা মোটিভেশনাল ভিডিও দেখার পরে আমরা হচ্ছে একদম ধুমায়ে 8 ঘন্টা 10 ঘন্টা একটানা 12 ঘন্টা 13 ঘন্টা পড়াশোনা করি, কিন্তু এরপরে 1 সপ্তাহ দেখা যায় তোমার কোনো খোঁজ খবর নাই আলটিমেটলি। সো একটা জিনিস মনে রাখবা, কনসিস্টেন্সি ইজ দ্য পাওয়ার। ঠিক আছে? একটা জিনিস সবসময় মনে রাখবা, এই যে একটু লিখে রাখবা যদি তো মনে হয়, কনসিস্টেন্সি is the power. ওকে, সো যেটাই হোক না কেন, তুমি যেটাই করো না কেন, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট টু ইউর ওয়ার্ক। ঠিক আছে? সো সেটা যেই কাজই হোক না কেন তোমাকে এখানে কনসিস্টেন্ট থাকা লাগবে। ধরো একদিন 10 থেকে 12 ঘন্টা ধুমাইয়া পড়াশোনা করছো, কিন্তু পরের 1 সপ্তাহ তোমার কোনো খোঁজ খবর নাই, পরের 1 সপ্তাহ কোনো খোঁজ খবর নাই, অথবা একদিন পড়াশোনা করবা 3 দিন কোনো খোঁজ খবর নাই, দেখবা যে তুমি আলটিমেটলি কিচ্ছু পারো না। রেদার তুমি একদিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করে 1 সপ্তাহ হারায় যাওয়ার পরে তুমি 1 সপ্তাহ যদি প্রত্যেকদিন অন্তত 3 ঘন্টা অথবা 4 ঘন্টা পড়াশোনা করতে পারো, এটা অনেক বেশি ইফেক্টিভ এটার চেয়ে। ঠিক আছে? তার মানে আমি বলতেছি না তুমি 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করবে, আমি বললাম এইটার চেয়ে একদিনে 10 থেকে 12 ঘন্টা পর 1 সপ্তাহ কোনো খোঁজ না থাকার চেয়ে এই 3-4 ঘন্টা রেগুলার বেসিসে পড়াশোনাটা বেশি ইফেক্টিভ। এবার তুমি যদি 3 থেকে 4 ঘন্টার বদলে তুমি যদি এটা যদি 7 থেকে 8 ঘন্টা প্রত্যেক দিন পড়াশোনা করতে পারো, তাহলে দেখো তোমার গ্রোথটা কোন লেভেলে যাবে। ঠিক আছে? দেখো, সো প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা কনসিস্টেন্টলি তোমাকে পড়াশোনা করতে হবে। একটা জিনিস মনে রাখবা যে ধরো তুমি হচ্ছে আজকে মানে আহ তুমি হচ্ছে এখানে আসো, ধরো তোমার সিলেবাস হচ্ছে এতটুকু শেষ হলো। ঠিক আছে? এতটুকু হচ্ছে তোমার সিলেবাস শেষ হলো। তাহলে কালকে যখন তুমি পড়বা তাহলে তোমার হচ্ছে সিলেবাস ধরো এই যে এতটুকু শেষ হলো। ঠিক আছে? এরপর দিন যখন আরবার পড়লা তাহলে তোমার সিলেবাস হচ্ছে এখানে শেষ হলো। তারপর যখন আরো একটু পড়লা সিলেবাস হচ্ছে
মানে আস্তে আস্তে সিলেবাস তোমার প্রিপারেশনটা হচ্ছে বাড়তেছে, তাহলে কি ভাইয়া গ্রাফটা কোথায় যাবে, এই যে, তাই না? তোমার কি গ্রোথ আসতেছে। সো একটা জিনিস আমরা সবাই যেটা ফাইন্ড আউট করি সেটা হচ্ছে ভাইয়া, আমরা তো পড়তেছি কিন্তু ভুলে যাচ্ছি বা পড়া মনে রাখতে পারতেছি না। তো সেক্ষেত্রে হলো তোমাকে রিভিশন দিতে হবে, একটা সার্টেন টাইম তোমার রিভিশনের জন্য অবশ্যই রাখা লাগবে আলটিমেটলি। যদি রিভিশনের জন্য পড়া না থাকে তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবা না। হুম। সো ম্যাক্সিমামের ক্ষেত্রে একটা ব্যাপারে এখানে আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে ভাইয়া পড়তেছি কিন্তু ভুলে যাচ্ছি, অথবা আমি কি পড়তেছি কোনো আগামাথা খুঁজে পাইতেছি না, অথবা আমি বুঝতে পারতেছি না আলটিমেটলি আমার কি করা উচিত, বা পড়তেছি মনে হচ্ছে এই মহাসাগরে আমি যেন ভেসে যাচ্ছি, কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছি না। দেখো, তুমি পড়তেই থাকো, তোমার কাছে হলো পড়ে যাওয়া, ঠিক আছে? জাস্ট একটু ট্র্যাক রাখবা তুমি কি পড়তেছো কি না পড়তেছো। আমি এখানে তোমাকে এর আগে যে জিনিসটা দেখাইলাম সেটা হচ্ছে ওই যে আমাদের যে আহ ব্যাকলগ অডিট যেটা বললাম, বা নিজের সেলফ অডিট যেটা বললাম, সিলেবাস অডিট যেটা বললাম, সেটা হচ্ছে তুমি দেখবা, তুমি দেখলেই বুঝতে পারবা যে তোমার সিলেবাস কতটুকু শেষ হলো, কতটুকু শেষ না হয়েছে, ঠিক আছে? সব পড়বা, পড়লে ভুলে যাবা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। তো সেক্ষেত্রে তোমাকে যে কি করতে হবে, তোমাকে হচ্ছে কনসিস্টেন্ট থাকা লাগবে, প্লাস হচ্ছে রিভিশন দিতে হবে, এবং তোমার কাজ হলো পড়ে যাওয়া রিভিশনের মধ্যে রাখা। রিভিশনের মধ্যে যত বেশি রাখবা তত বেশি হচ্ছে তুমি তোমার সিলেবাসটা তত এফিশিয়েন্টলি শেষ করতে পারবা, ঠিক আছে? সো এরপরে হচ্ছে আমি এখানে যে আমরা যে একটা ডেইলি যে তুমি পড়াশোনা করবা 7 থেকে 8 ঘন্টা, অথবা অথবা 6 থেকে 8 ঘন্টা, অথবা 8 থেকে 10 ঘন্টা। সো এখানে হচ্ছে আমরা পড়ার যে স্কেজিউল, সেই স্কেজিউলটা আমরা হচ্ছে কয়েকটা ইয়াতে ভাগ করছি, ধরো ফেজের মধ্যে ভাগ করছি। প্রথমত হচ্ছে ধরো তুমি প্রথম একটা 2 ঘন্টা পড়াশোনা করলা, সকালে বেলা চেষ্টা করবো হচ্ছে ব্যাকলগ মানে হলো জমানো পড়া, অথবা হচ্ছে তোমার কঠিন যে সাবজেক্ট আছে সেটা তুমি পড়তে পারো। তারপর হচ্ছে ভাইয়া তারপরে 2 ঘন্টা হচ্ছে আরেকটা জমানো পড়া পড়তে পারো, মানে 4 ঘন্টা। ডেলি যদি আমি বললাম 8 ঘন্টা পড়াশোনা করলে 50% টাইম হচ্ছে তোমার যে পড়া জমে গেছে, যেটা তো তুমি এখনো পড়ো নাই, সেটা তো তোমার কাভার করতে হবে, তাই না? তো 4 ঘন্টা হচ্ছে তুমি সেই পড়াশোনাটা করবা, মানে যে সিলেবাসটা তুমি অলরেডি জমাই ফেলছো। তারপরে হচ্ছে এরপর হচ্ছে ভাইয়া তুমি যে ক্লাসে অথবা হচ্ছে কোচিং এ যে ফ্লোতে আগাইতেছে ওইটাও যেহেতু কভার করা লাগবে, সাথে সাথে ওইটাতেও টাইম দিবা। এরপরে হচ্ছে তোমার আহ, যদি সম্ভব হয় কোয়েশ্চেন সলভ করবে, অথবা এখানে যদি একটু বড় হয়, বাট একটা বড় টাইম হচ্ছে তুমি কিসের জন্য রাখবা, তোমার যে সিলেবাসটা জমে গেছে এই জমে যাওয়ার মধ্যে তোমাকে রাখতে হবে, ঠিক আছে? সো এইটুকু হচ্ছে তোমার পড়াশোনা। এই যে প্রপার গাইডলাইন দেখাইলাম, যে প্রপার একটা রোড ম্যাপ দেখাইলাম, এই রোড ম্যাপ যদি তুমি ফলো করতে পারো ইনশাল্লাহ তুমি এখানে খুব ভালো করতে পারবা, এবং তোমার যে এক্সপেক্টেড রেজাল্ট সেটাও তুমি অ্যাকোয়ার করতে পারবা, যদি তুমি প্রপার ওয়ে মেনটেন করে প্রপার একটা স্ট্র্যাটেজি ফলো করে তুমি তোমার সিলেবাসটা কাভার করতে পারো, তুমি তোমার যে জমানো পড়া আছে সেই জমানো পড়াটা তুমি কাভার করতে পারো। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।